বুঝলে গিন্নি, ভাবছি এখানেই ঘর করে রয়ে যাব। আহা, কি সুন্দর বাতাস, কি মনোরম পরিবেশ। আমার তো বেশ ভালোই লাগছে। তুমি কি বলো? হ্যাঁ, বাড়ি করবে, কিন্তু তোমার যদি আবার অন্য জায়গায় পোস্টিং হয় তখন কি করবে? না গো, না, আর অন্য কোথাও যেতে হবে না। এরপর থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু বাড়ি করার জন্য তো আগে জমি কিনতে হবে। কেনা হয়েছে গো, হয়েছে। একবারে জলের দরে জমি, তুমি কাল গিয়ে দেখবে। এই, এত ভালো জমি পাচ্ছ, আবার অন্য জায়গায় পোস্টিংও হবে না, কি ব্যাপার বলো তো? আমার যেন কিছু একটা খটকা লাগছে এই ব্যাপারটা। ওহ, তোমাদের মেয়ে মানুষদের না যত সমস্যা। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো তো, কাল সকালে গিয়ে ভিত পুজোটা করতে হবে। ঠিক আছে। কেউ কেমন দেখছো জমিটা? হ্যাঁ গো, বেশ ভালো। নিন নিন ঠাকুর মশাই, তাড়াতাড়ি পুজোটা সারুন, ওরা কাজ শুরু করবে তো। ইসে বাবা, হয়েই গেছে। নাও প্রসাদ তো সবাইকে দিয়ে দাও। এই, তোর তাড়াতাড়ি কাজটা শুরু করতো। আমি কিন্তু পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করব। এখন তাড়াতাড়ি হাত চালা দেখছি। হ্যাঁ কর্তা, এক্ষুনি করছি। আরে কর্তা, আরে কর্তা দেখুন, এখানে একটা মাটির হাঁড়ি গাড়া আছে। ও, মনে হয় সোনা দানা আছে। আমার ভাগ্যটা এবার খুলে গেল। নে নে, আস্তে করে মাটির হাঁড়িটা তুলে ফেলতো দেখি। এই যে কর্তা, এবার হাঁড়ির মুখটা খুলি। না থাক, তোদেরকে আর খুলতে হবে না, আমায় দিয়ে দেখছি। তোরা তোদের কাজটা ভালো করে কর। ওই দেখি তো হাঁড়ির ভিতরে কি আছে। দূর দূর, কি আছে গো? আছে আমার পোড়া কপাল। এই, তোরা শুনছিস? কি কর্তা? এই হাঁড়িটা নিয়ে গিয়ে আমার জমির সীমানার বাইরে গিয়ে আবার পুঁতে দে। আবার কেটে দেবো? হ্যাঁ, যা বলছি তাই কর। ঠিক আছে কর্তা। বাহ বাহ, বেশ ভালোই ভালোই গৃহপ্রবেশটা হয়ে গেল, কি বলো? কিন্তু আমার যেন কেমন ভয় ভয় করছে। ওই হাঁড়িটা। ও, সে হাঁড়িটা, তাই তো? তুমি এখনো ওটা ভুলতে পারোনি না? দূর দূর, তোমাকে নিয়ে না যত জ্বালা। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। ওগো, তুমি শুনতে পাচ্ছ রান্নাঘরে কেমন আওয়াজ হচ্ছে? ভয় পাচ্ছে, তাই তো? এই, তুমি নিশ্চয়ই রান্নাঘরের জানলা খুলে দিয়ে এসছো, আর বিড়াল ঢুকে সব লন্ডভন্ড করে দিচ্ছে। যাও, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আমি একা যাব? ও, আমাকেও যেতে হবে। যাও, তুমি যাও, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। কি হলো, এখনো ফিরল না তো? না, গিয়ে একবার দেখে আসি। গিন্নি, ও গিন্নি, কি হলো? তুমি এমন করে বসে আছো কেন? ইস, বিড়ালটা রান্নাঘরটার কি অবস্থাটা না করেছে। ছি ছি ছি। এই, তুমি এমন করে বসে আছো কেন? চলো ঘরে চলো। এই, কি হলো, যাবে তো? আমার যখন মন যাবে আমি তখন যাব। আমাকে কি তোর কথায় উঠবোস করতে হবে নাকি রে? হ্যাঁ? এ কি, তোমার গলাটা এমন ছেলেদের মতো কেন শোনাচ্ছে? আর তোমার চোখটা এরকম লাল হয়ে গেল কি করে? ছেলেদের গলা ছেলেদের মতো শোনাবে না তো কাদের মতো শোনাবে? হ্যাঁ, তুই এখান থেকে যাবি না তোর আমি খাটটা মুটকে দেব? হ্যাঁ? ওরে বাবা, পালা পালা, এখান থেকে পালা। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই। কি হলো বাবা, এত রাত্রে এইভাবে? সব বলছি ঠাকুরমশাই, আপনি দয়া করে আজ রাতটা আপনার এখানে আশ্রয়টুকু দিন। ঠিক আছে, চলো। যাও বাবা, তুমি এবার তোমার বাড়িতে ফিরে যাও। ওই বাড়িতে? ওই বাড়িতে? না না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যাবে না মানে? তোমার স্ত্রী ওভাবে একা আছে। এখন ও আর আমার স্ত্রী নেই, ও এখন একটা ভূত হয়ে গেছে। চলো, এখনই যাও, আর আমি তোমার সাথেই যাচ্ছি। গিয়ে দেখছি সে কেমন ভূত। আপনি পারবেন ঠাকুরমশাই? হ্যাঁ, আমরা ওই ভূত তাড়ানোর ওঝাবিদ্যাও জানি। এবার চলো। চলুন তাহলে ঠাকুরমশাই। ওই দেখুন কেমন শুয়ে আছে। ওরে বাপ রে! তুমি চুপ করো। মা, মা, তুমি শুনতে পাচ্ছ? ও মা, ঠাকুর মশাই,
আমার কি সৌভাগ্য। আসুন আসুন। আসলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর অসীম বলল আজ দুপুরের খাওয়াটা এখানেই সেরে নিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওগো শুনছো, তুমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ যাচ্ছি। বলছি ঠাকুরমশাই, আজকে রাতটুকু আপনি আমাদের বাড়িতেই থেকে যান। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এখানেই থাকুন। ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের ঘরের দরজাটা খুলে রাখবে, আর আমিও আমার ঘরের দরজাটা খুলে রাখবো। কেন ঠাকুরমশাই? না, কখন কি দরকার পড়ে তাই আর কি। কি ভাবিস কি তোরা? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। তোকে তাড়িয়ে দিলাম, তার সত্ত্বেও তুই এই ঠাকুর মশাইকে নিয়ে এসেছিস। তোদের কাউকে আমি ছাড়বো না। ওই দেখুন ঠাকুরমশাই আবার কেমন করছে। এই তুই তাড়াতাড়ি বল তুই কে, নাহলে এই মন্ত্রপুত জল তোর গায়ে ছিটিয়ে দেবো। না না, ছেড়াবেন না। আমি বলছি, আমি এই গ্রামেরই বাসিন্দা ছিলাম। আমার বউ আমাকে মেরে আমার দেহ সৎকার করে, কিন্তু আমার অস্থি বিসর্জন না দিয়ে সেই অস্থি মাটির হাড়ের ভেতর এই জমিতেই গেড়ে রেখেছিল। আর সেই হাড়িটা হলেই ওরা আমাকে জাগিয়ে তুলেছে। ওরা না জেনে এই কাজ করে ফেলেছে, তুই ওদিকে ছেড়ে দে। মুক্তি, আমি শুধু মুক্তি চাই, তাহলেই আমি ছেড়ে দেব। ঠিক আছে, ওরা তোর অস্থি গঙ্গায় দিয়ে আসবে, তুই এখন এখান থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। যদি আমার অস্থি বিসর্জন না দেয়। দেবে দেবে, নিজেদের ভালোর জন্যই দেবে। এখন তুই এখান থেকে যা। ঠিক আছে।